আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মুহূর্তে একটা গরম খবর। শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি, বাংলাদেশের বিচারপতি, তিনি নাকি বিচারপতি। আমি বলি শামসুদ্দিন চৌধুরী পাগল, মেন্টাল। তিনি ধরা পড়ছে সিলেটের বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পার হয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে ধরেছে কিছু জনতা। দর্শক, তিনি 15,000 টাকা কন্টাকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করতে গেছিল। সেই পোলাপানে তার কাছ থেকে 70 থেকে 80 লক্ষ টাকা নিয়ে তাকে একেবারে দেউলিয়া বানায় রাস্তায় ছেড়ে দিছে। এখন সে পাগলের মতো। ক্ষমতা যে চিরস্থায়ী না, এটার প্রমাণ হচ্ছে এই শামসুদ্দিন মানিক সহ আরো অনেকেই। এরা ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করে নাই। তিনি চ্যানেল আইতে একটি নারীকে যেভাবে অপমান করেছে, এটা কোনো মানুষ সহ্য করতে পারে না। সেই নারীটা সহ্য করে গেছে, তাকে সেলুট জানাই। এই শামসুদ্দিন মানিককে এখন দেখেন কালামানিক, সোরা মানিকের মতো দেখা যায়। কেন এত দাম্ভিকতা, কেন এত অহংকার ছিল তার? সে ভাবেছিল যে সে আর দুনিয়াতে মানে মরবে না, তার কোনো বিচার হবে না। ক্ষমতা খুব পিচ্ছিল জিনিস। আজকে আমি কথা বলতেছি, কালকে আমি কথা নাও বলতে পারি, এমনকি আমি দুনিয়া থেকেও বিদায় নিতে পারি। সেটা ভুলে গেলে চলবে না। এই শামসুদ্দিন চৌধুরী মানিকের টাকার অভাব ছিল না। সে ছিল বিচারপতি, বাংলাদেশের পাগল বিচারপতি, যে কিনা জিয়াউর রহমানের নামেও বলেছিল যে সে নাকি মুক্তিযোদ্ধা করে নাই। আমি কোনো দল করি না, কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে কখনো মুক্তিযোদ্ধা অস্বীকার করা যাবে না। যেমনটা অস্বীকার করা যাবে না মুগ্ধ, যেমনটা অস্বীকার করা যাবে না আবু সাইদ, যেমনটা অস্বীকার করা যাবে না নাম না জানা অনেক ছাত্ররা এবং সাধারণ মানুষ যারা মারা গিয়েছে তাদেরকে। এই শামসুদ্দিন চৌধুরী কালামানিককে, চোরামানিককে, মানে এই পিশাচটাকে কঠিন কঠিনতম শাস্তি দেওয়া হোক। 2 লক্ষ টাকার বিনিময়ে সে বর্ডার পার হইতে যায়। এখন এই মুহূর্তে এত রাতে আমি ভিডিওটা বানাইতেছি আপনাদের জন্য। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, ছড়ায় দেন, ছড়ায় দেন। শামসুদ্দিন মানিক আটক। আর আপনাদের চিপায় চাকায় খোঁজ রাখেন, কোন চিপাতে কোন দেশের। দেখবেন ঝালুকাঠি থেকে আইসা ঢাকা শহরের যে কোনো একটা চিপার ভিতরে বাসা ভাড়া নিয়ে থাকতেছে, অমুক জায়গা থেকে অমুক গ্রামের ভিতরে চিপা একটা ফ্ল্যাট নিয়ে থাকতেছে। নতুন নতুন ফ্ল্যাট ভাড়া যেখানে হচ্ছে সেখানে খবর রাখেন। এগুলা মানে এই যে বিভিন্ন দলের ক্যাডার কিনা, বিভিন্ন দলের এই ছাত্রদের উপরে হামলাকারী কিনা, একটু আপনারা খেয়াল করে দেখবেন। সবাই ভালো থাকবেন, চোখ কান খোলা রাখেন। এই ধরনের বাটপারদের, দেশদ্রোহীদের আপনারা ধরিয়ে দিন। আর হ্যাঁ, আপনাদেরকে আবারও বলি, এই বন্যাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে এখনো জীবিত রেখেছে তাদেরকে যেন সহি সালামতে জীবন সহ যেন অন্তত বেঁচে থাকতে পারে, এই দোয়াই করি। এবং যারা বিদায় নিয়েছে তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে এই এত বড় দুর্যোগ সইবার তৌফিক দান করে। আমিন।